ও মুসলমান, তুমি মুসলমান দাবি করো, তোমার মধ্যে আল্লাহ নবীর আদর্শ নেই, তোমার মধ্যে নবীর কি নেই, তোমার মধ্যে নবীর সুন্নত নেই। আমরা সুন্নি দাবি করি, কিন্তু দেখা যায় আমাদের পোশাকে নবীর সুন্নত নেই, আমাদের মাথার মধ্যে নবীর সুন্নত নেই, আমাদের মুখের মধ্যে দাড়ি নেই, নবীর সুন্নত নেই, আমাদের মাথার মধ্যে টুপি, নবীর সুন্নত নেই। আমরা সুন্নত থেকে সরে গিয়েছি, আমরা সুন্নতের কথা ভুলে গিয়েছি, নবীজির আদর্শের কথা ভুলে গিয়েছি, কিন্তু আমরা সুন্নি দাবি করি। এ মুসলমান শুনে রাখো, যারা নবীজির সুন্নত না আদায় করে সুন্নি দাবি করো, তোমরা সুন্নি নয়, সুন্নি নামে বন্দা, তোমরা হলো এমন বন্দা। এই বর্তমান জমানার মধ্যে এমন বন্দা আবির্ভাব হয়েছে, এমন বন্দা সৃষ্টি হয়েছে, যে বন্দারা না আল্লাহর নবীর কথা বলে, আল্লাহ এবং তার নবীর কথা বলে, তারা চাঁদা করিয়া তারা কি করে, উরুস করিয়া তারা তাদের মাজারের মধ্যে গান বাজনা করে। ও মুসলমান, ওই সমস্ত বন্দারা তোমাদেরকে আল্লাহর নবীর আদর্শে আদর্শবান করতে পারে না। ওই সমস্ত বন্দারা, ওই সমস্ত বন্দাদের কাছে যদি তোমরা মুরিদ হও, তাহলে তোমাদের ঈমানকে ধ্বংস করে দিবে। লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम फ़ाई बहर करम सदक़ा हुसैन इब्न अली का प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो प्यासा मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा देने की आवाज सुना दो दीदार दिखा देने की आवाज सुना दो আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله جر لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله مرحبا لا إله إلا الله ইউসুফ নবী জিকির করেন ইউসুফ নবী জিকির করেন জলকানাতে বসিয়া আবার ইব্রাহিম নবী জিকির করেন আগুনেতে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন তাকিতে কি করো সদা কাজে লাগবে সন্ধ্যা বেলা দিন তাকিতে কি করো সদা কাজে লাগবে সন্ধ্যা বেলা অন্ধকার কবরে তোমায় অন্ধকার কবরে তোমায় কাটতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শ্রীমঙ্গল কান্দি মধ্যপাড়া যুব সংঘের উদ্যোগে মরহুম সুন্দর আলী হযরত আলী মুরমুজ আলী ও দুলুমিয়া সাহেবের রূহের মাগফিরাত কামনায় আজকের আয়োজিত ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম মাদ্রাসার নবীর বাগানের মধুর নেই ইলম অর্জনকারী ছাত্র ভাইয়েরা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা
আমরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা জালালুর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া মহব্বত করিয়া এই ফিতনার জমানায়, যে জমানার মধ্যে হাতের মধ্যে আগুন রাখা যে যেমন কঠিন, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঈমানকে টিকিয়ে রাখা তেমনি কঠিন। ঠিক কি? মানবতার মুক্তির দূত সৈয়দুস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, মাকমুলুত তাওহীদ, ইল মুহাইল মিলাল, বিশ্বনবী সরদারে কায়নাত, তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে একখানা আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যাচাই বাছাই করিয়া একটি হাদিস পাঠ করেছি। আমার মাওলায়ে কারীম যদি আমাকে সেই তৌফিক দান করেন, তাহলে আমার আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা বুঝার আগে আমি সর্বপ্রথম জানতে চাই আপনাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে কি নাই? আপনাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে কি নাই? আল্লাহর ভালোবাসা থাকলে আল্লাহর ভালোবাসা কিভাবে অর্জন করতে হবে, কিভাবে অর্জন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله অগণবিজি قل إن كنتم تحبون الله, আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর ইতাআত করে। ঠিক কিনা? অগণবিজি আপনি বলে দিন যারা আপনি নবীকে আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর ইতাআত করে, আপনি নবীর অনুসরণ করে, অনুকরণ করে আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীকে যদি ভালো না বাসে তাহলে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আমার আল্লাহ এও বলে দিয়েছেন যে যারা আমি আল্লাহকে ভালোবাসবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আর তারা যদি আপনি নবীর অনুসরণ করে তাহলে কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই বলে থামেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সুসংবাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীকে ইতাআত করে, আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীর ভালোবাসা ছাড়া আমি আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না। ও মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ এতটুকু বলে থামেন নাই। আমার আল্লাহ অপর অংশের মধ্যে আল্লাহ তাআলা অপর অংশের মধ্যে সুসংবাদ দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর অংশের মধ্যে বর্ণনা করেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন নবীর ইতাআত, নবীকে নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমে আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করে। তাছাড়া যদি অন্য কোনো পথে, অন্য কোনো রাস্তায় আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই তাহলে তারা কোনোদিন আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে না।
ইহুদি খ্রিস্টানরাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে, ইহুদিরা দাবি করে, খ্রিস্টানরা দাবি করে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ তাআলাকে ভালোবাসতে গিয়ে তারা আল্লাহ তাআলার ভালোবাসা এত বেশি দেখিয়ে ফেলেছে, এত বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে যে ওই খ্রিস্টানরা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাকি স্ত্রী আছে, মারিয়াম আলাইহিস সালাম নাকি আল্লাহ তাআলার স্ত্রী, ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহ তাআলার পুত্র। ওই ইহুদি খ্রিস্টানরা আল্লাহ তাআলার সাথে শরীক করিয়া নিজের ঈমানটাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, ওই ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা নবীর তরিকা মতো আল্লাহর পাল্লা তাআলার কথা মতো অর্জন করা যায় নাই। তারা কি করেছে? নিজের মন গড়া, তারা নিজের মন গড়া মতো আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করে দিয়েছে। কারণ তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন যে বলে দিয়েছেন যে কোরআনের আয়াতের মধ্যে, তোমরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও রে মুমিন, তাহলে তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতাআত করে, অনুসরণ করে। সুবহানাল্লাহ। তারা নিজেদের মন গড়া নিজেরা বানাইয়া নবীজিকে ভালোবাসতে চেয়েছিল। তারা এত ভালোবাসা বাড়িয়ে দিয়েছিল যে এত ভালোবাসা বাড়াইতে গিয়া কি করেছে? তারা এমন গুনাহ করেছে, শিরক গুনাহ করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক তো অত্যন্ত বড় গুনাহ, শিরক অনেক খারাপ গুনাহ, শিরক অনেক বড় পাপ। আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ তাআলার সাথে শরীক করলে আমি আল্লাহ মাফ করব না, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আমাকে ভালোবাসতে হলে কিভাবে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে ও বিশ্ব নবীর উম্মতের দল, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আমি কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন, কিন্তু আমার নবী, আপনার নবী সরদারে কায়নাত তাজদার মদিনা রাহমাতাল লিল আলামিন কি বলেন? আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী, আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের মা বাবা হতে, তোমরা তোমাদের ছেলে সন্তান হতে, তোমরা পৃথিবীর সমস্ত মানুষ থেকে, পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঠিক কিনা? পরিপূর্ণ মুমিন হতে হলে কি করতে হবে? নিজের জীবন থেকে, মা বাবা থেকে, ছেলে সন্তান থেকে, পৃথিবীর সব কিছু থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে। আর যদি পৃথিবীর সব কিছু থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত করো, তাহলে আল্লাহর নবীর ভালোবাসা অর্জন হয়ে যাবে। তাছাড়া অন্য কোনো পন্থায় আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হবে না। কারণ আল্লাহ তাআলা মাপকাঠি দিয়েছেন, আমি আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো রাসূলের ইতাআত করা, রাসূলের অনুসরণ করা, রাসূলকে মহব্বত করা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার মাপকাঠি দিয়েছেন তোমাদের মা বাবা থেকে, তোমাদের ছেলে সন্তান থেকে, পৃথিবীর সমস্ত মানুষ থেকে, সব কিছু থেকে আমি নবীকে বেশি মহব্বত করবে। যদি বেশি মহব্বত না করো, তাহলে তোমরা কি হতে পারবে না? পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, ইয়াদা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতাল লিল আলামিনের নিকট আসিয়া বলল, ওগো নবীজি, আমি আপনাকে আমার মা বাবা থেকে, আমার ছেলে সন্তান থেকে, আমার ধন সম্পদ থেকে, পৃথিবীর সব কিছু থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু নবীজি আমি আপনাকে আমার নিজের চাইতে বেশি মহব্বত করতে পারি না। এই কথা শোনার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওমর শুনো শোনো শোনো শুনিয়া রাখো, তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। এই কথা শুনিয়া খলিফাতুল মুসলিমিন ওমর বলতে লাগলো, ওগো রাসূল আরবি, আমি কি করলে পরিপূর্ণ মুমিন হতে পারবো, কেমন ভাবে পরিপূর্ণ মুমিন হতে পারবো? তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে তোমার নিজের জীবন থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে খলিফাতুল মুসলিমিন ওমর চুপ হয়ে গেলেন, কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। কিছুক্ষণের জন্য চুপ থাকিয়া খলিফাতুল মুসলিমিন অনেক কিছু ভাবিয়া খলিফাতুল মুসলিমিন বলতে লাগলো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওগো নবীজি, আমি আল্লাহর কসম করে বলতেছি, এখন আমি আপনাকে নিজের জীবন চাইতে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। মহব্বত করতে হলে কেমন ভাবে মহব্বত করতে হবে? নিজের জীবন চাইতে নিজের জীবন থেকে বেশি মহব্বত করতে হবে। নিজের জীবন থেকে বেশি মহব্বত না করলে কোনোদিন পরিপূর্ণ কি হতে পারবো না? চিল্লায়া বলেন, কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবো না। কবি এজন্য কবি ডাইকা বলেছেন ভালোবাসা অর্জন করতে হলে, মহব্বত করতে হলে পৃথিবীর সব চাইতে আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে, পৃথিবীর সব কিছু থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে, এমনকি নিজের জীবন থেকে বেশি মহব্বত করতে হবে। নিজের জীবন থেকে যদি বেশি মহব্বত না করো তাহলে তোমরা কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ঠিক কিনা? পরিপূর্ণ মুমিন হতে হলে আমাদেরকে কি করতে হবে? নিজের জীবন থেকে, মা বাবা থেকে, আত্মীয় স্বজন থেকে, ধন সম্পদ থেকে, বিবি বাচ্চা থেকে, ছেলে সন্তান থেকে, স্ত্রী থেকে, ভাই বেরাদার থেকে, আত্মীয় স্বজন থেকে, এমনকি পৃথিবীর সব কিছু থেকে নিজের জীবন চাইতেও আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে। তাছাড়া আল্লাহর নবীর ভালোবাসা অর্জন করা যাবে না। আর যদি আল্লাহর নবীর ভালোবাসা অর্জন না করা যায় তাহলে কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমরা সবাই পরিপূর্ণ মুমিন হতে চাই কিনা? চিল্লায় বলে পরিপূর্ণ মুমিন হতে চাই কিনা? আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই। তার প্রমাণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিয়েছেন আল্লাহর নবীকে কত মহব্বত করতেন, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। তারা আল্লাহর নবীর ভালোবাসা অর্জনের জন্য পৃথিবীর সব কিছু ছাড়তে রাজি, মা বাবাকে ছাড়তে রাজি, ঘর বাড়ি ছাড়তে রাজি, ধন সম্পদ ছাড়তে রাজি। তারা আল্লাহর নবীর ভালোবাসাকে একদিকে রেখেছেন আর অপরদিকে পৃথিবীর সব কিছু রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার মস্ত বড় নরম মিজাজের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরে যখন মুসলমান হয়ে গেল তখন তার বাবা বরদাস্ত করতে পারে না, তার বাবা মেনে নিতে পারে না। তার পুত্র মুসলমান হয়ে গিয়েছে কিন্তু তার বাবা কাফের, তার পুত্র মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে এমন লোক আছে কিনা ছেলে সন্তান নামাজ পড়ে কিন্তু বাবা নামাজ পড়ে না? এমন লোক আছে কিনা? পৃথিবীর মধ্যে, এলাকার মধ্যে, দুনিয়ার মধ্যে এমন লোকও আছে সন্তান নামাজ পড়ে কিন্তু বাবা নামাজ পড়ে না। ওই খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় আল্লাহ তাআলার নরম মেজাজের সাহাবী।
যখন মুসলমান হয়ে গিয়েছেন, তার বাবা বরদাস্ত করতে পারে না, তার বাবা বরদাস্ত করতে পারে না। তার বাবা যখন তার ছেলে, তার বাবার নাম হলো আবু কুহাফা, তা আবু কুহাফা যখন তার ছেলে আবু বকরকে দেখে, তখন আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ক্রিটিসাইজ করতে শুরু করে দেয়। আল্লাহ এবং তার হাবিবকে নিয়ে কটূক্তি করতে শুরু করে দেয়। যখন দেখতে পেল তার বাবা আবু কুহাফা আল্লাহ নবী, আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, সন্তান জানিয়ে দিল, ও আমার প্রাণের বাবা, তুমি মুসলমান হও নাই, কিন্তু আমি মুসলমান হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি। তুমি আমার সামনে কেন আমার আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করো? আমার আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করিও না। ও বাবা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আর কোনোদিন আমার সামনে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করবে না। তারপরে আরেক দিনের ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, তখন তার বাবা আবু বকরকে দেখে তার বাবা আবু কুহাফা ওই রাস্তার মধ্যে হাঁটতে লাগলেন। যখন তার পুত্রের সামনে আবু বকরের সামনে গেলেন, আবু বকরের সামনে গিয়ে আবু বকরকে দেখে পূর্বের নেই আবার ক্রিটিসাইজ করতে শুরু করে দিল, পূর্বের নেই আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করতে শুরু করে দিল। তখন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের বাবা, আমি আপনাকে হুঁশিয়ার করে দিয়েছি, আমি আপনাকে সাবধান করে দিয়েছি, আমার সামনে আমার আল্লাহ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবেন না। ও আমার প্রাণের বাবা, আমি আপনাকে এখনো সাবধান করে দিচ্ছি, আর একবার যদি আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করো, তাহলে তুমি আমার বাবা ভুলে যাইবো। আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আমার অন্তরে যদি বেড়ে যায়, তাহলে আমি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা নিয়ে তুমি বাবাকে প্রহার করতে ভুলবো না। সুবহানাল্লাহ। সন্তান হইয়া বলতেছে, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যদি আমার অন্তরে এত বেশি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে তুমি বাবাকে আমি মানবো না। তুমি যে আমার বাবা, আমি সেই কোনটা চিন্তা করব না। আমি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা নিয়ে আমি তোমাকে প্রহার করতেও দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তার বাবা ভাবতে লাগলেন, আমার সন্তান, আমি সন্তানকে জন্ম দিয়েছি, সে তো আমাকে কোনোদিন প্রহার করবে না। ঠিক তদ্রূপ যখন আবার বাবাকে নিয়ে, বাবা যখন আবার ঠিক তদ্রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এবং নবীকে নিয়ে, আল্লাহ এবং নবীর ইজ্জত নিয়ে কটূক্তি করতে শুরু করে দিল, তখন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত তার অন্তরে এত বেড়ে গেল, তার অন্তরে এত মহব্বত, তার এত মহব্বত পয়দা হলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং তার রাসূলের মহব্বত নিয়ে ওই বাবাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, হাত দ্বারা একটি টুসি মারলেন। টুসি মারার সঙ্গে সঙ্গে বাবা কি করলো, অনেক দূর গিয়ে পড়ে গেল। এই টুসি খাইয়া বাবা কি করতে লাগলো, সরাসরি আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে বিচার নিয়ে গেল। আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহর সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতে লাগলো, ওগো নবীজি, আপনার সাহাবী আমাকে প্রহার করেছে। তখন আল্লাহর নবী বললেন, ও যুবক আবু বকর, তোমার সাহাবী আবু বকর আমাকে প্রহার করেছে। তখন আল্লাহর নবী বিশ্বাস করলেন না, কারণ আল্লাহর নবী জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম মেজাজের সাহাবী, ঠিক কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আমার আবু বকর ছিল অত্যন্ত নরম মেজাজের সাহাবী, আমার আবু বকর ছিল অত্যন্ত নরম মেজাজের সাহাবী, তোমাকে কোনোদিন প্রহার করতে পারে নাই। আমার উমর ছিল গরম মেজাজের সাহাবী, হইতে পারে আমার উমর তোমাকে প্রহার করেছে। কিন্তু তার বাবা বলতে লাগলো, হে মুহাম্মদ, আমি বাবা হইয়া কি মিথ্যা বলতে পারি? আমি বাবা হইয়া পুত্রের নামে কি মিথ্যা বলেছি? তখন ঘটনা কমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে হাজির হইয়া গেলেন। হাজির হওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে লাগলেন, ওগো রাসূলুল্লাহ নবী,
করলা। আবু বকর বলল, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার বাবাকে আমার বাবাকে খুশিয়ার করে দিয়েছি, আমি আমার বাবাকে নিষেধ করে দিয়েছি, তুমি কখনো আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করবা না, তুমি কখনো আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করবা না। আমি নিষেধ করার পরেও আমার বাবা আমার কথা শুনে নাই। আমার অন্তরের মধ্যে আল্লাহ এবং আপনি রাসূলের ভালোবাসা এত বৃদ্ধি হয়ে গেল, আমি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলাকে কটূক্তি করার প্রতিশোধ নিয়েছি। ওগো নবীজি, আপনি যদি বলেন আমি ওই সময় আপনি রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমি আবু বকর ওই সময় কি করতে পারি নাই? আপনি নবীর প্রতিশোধ দিতে পারি নাই। ওগো নবীজি, আপনি যদি আদেশ দেন তাহলে আমি আপনার সামনে আপনি নবীর ইজ্জত সম্মান নিয়ে কটূক্তি করার প্রতিশোধ নিতে চাই। সুবহানাল্লাহ। দেখছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নূর অন্তরে আল্লাহ এবং রাসূলের মহব্বত কত ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিস তৈরি করে দিয়েছেন যে আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদহুম ফি আমরিল্লাহিল উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। আমার ভাইয়েরা বন্ধুরা, এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহ তাআলা এবং তার নবীর ভালোবাসা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে এত বেশি ছিল, তারা সমস্ত পৃথিবীর সবকিছু, ধন সম্পদ, বাড়ি গাড়ি, পাহাড় পর্বত, স্ত্রী সন্তান, পৃথিবীর সবকিছু একটি পাল্লায় রাখতে রাজি, আর আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় অন্যদিকে রাখতে রাজি। তবুও তারা একটি সেকেন্ডের জন্য, একটি মুহূর্তের জন্য আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বন্ধক দিতে রাজি না। সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহ এবং তার নবীর মহব্বত তো বৃদ্ধি ছিল। আল্লাহর নবীর আরেক সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসের মধ্যে বসে রইলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকে বললেন, ও সাদ, তুমি কি বিবাহ করতে চাও কিনা? তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওগো নবীজি, কারি মনে না বিবাহ করার আশঙ্কা আছে, কারি মনে না বিবাহ করার আশা থাকে? ওগো নবীজি, আমি বিবাহ করতে চাই। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও সাদ, তুমি যদি বিবাহ করতে চাও
তাহলে মদিনার দূরবর্তী মদিনার মধ্যে বনু সাকেল গোত্রের সর্দারের কাছে সর্দারের একজন মেয়ে আছে। তুমি মদিনা গিয়া বনু সাকেল গোত্রের সর্দারের মেয়ে অনেক সুন্দর, অনেক রূপসী, সে অনেক সুন্দর মেয়ে, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী, রূপসী, গুণবতী, তার মতো রূপসী, গুণবতী, সুন্দরী, সুনবতী, শ্রেষ্ঠ কোন মহিলা মদিনার মধ্যে নাই। তুমি ওই বনু সাকেল গোত্রের সর্দারকে গিয়ে বলো, ও বনু সাকেল গোত্রের সর্দার, আল্লাহর নবী আমাকে পাঠাইছেন আপনার মেয়ের সাথে আমার বিবাহ দেওয়ার জন্য। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বলতে লাগলেন, হায় আফসোস, আমি এত কালো সাহাবী, দেখতে আমার চেহারা সুন্দর না, আমার চেহারার আকৃতি দেখতে সুন্দর না, আমার চেহারার আকৃতি দেখতে সুন্দর না, কেউ আমাকে পছন্দ করে না, আমার চেহারা এমন বিশ্রী, কেউ আমাকে পছন্দ করে না, মদিনার রূপসী মেয়েকে আমাকে আমার কাছে বিবাহ দিবে কিনা। এই মনের মধ্যে এই আকাঙ্ক্ষা আসার পরেও তখন ভাবতে লাগলেন, নবীজি যেহেতু বলেছেন তাই চলে যায়। যখন ওই ব্যক্তি যখন মদিনার মধ্যে বনু সাকেল গোত্রের সর্দারের মেয়ের সর্দার বনু সাকেল গোত্রে গেলেন, যাওয়ার পরে যখন বনু সাকেল গোত্রের সর্দারের বাড়ির কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, ও জাহাপনা শুনো, আল্লাহর নবী বলেছেন আপনার নাকি একটি সুন্দর মেয়ে আছে, আপনার সুন্দর মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। এই কথা বলার পরে তখন বনু সাকেল গোত্রের ওই সুন্দরী মেয়ের বাবা বলতে লাগলো, ও কালো সাহাবী সাদ, তুমি কি একবার তোমার চেহারা আয়না দিয়ে দেখেছো? তুমি কি একবার তোমার চেহারা আকৃতি দেখেছো? তোমার চেহারা তো বিশ্রী দেখতে, কেউ তোমাকে পছন্দ করবে না। আর আমার মেয়ে তো সুন্দর, আমার মেয়ে হলো মদিনার মধ্যে সবচাইতে রূপসী গুণবতী, সবচাইতে রূপসী গুণবতী, আমি ওই মেয়েকে তোমার কাছে বিবাহ দিব না। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত মন নিয়ে যখন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা হইলেন, তখন আল্লাহর নবীর সাহাবী, যখন আল্লাহর নবীর আল্লাহ তাআলার বলে দেওয়া ওই বনু সাকেল গোত্রের যার সাথে সাদের বিবাহ বন্ধন আবদ্ধ হবে, ওই মহিলা বলতে লাগলো, সাদ তুমি যাও না দাঁড়াও, তুমি যাও না দাঁড়াও। সুবহানাল্লাহ, সাহাবিয়া মহিলা নারীদের প্রতিও, মহিলা নারীরাও আল্লাহর নবীকে কত মহব্বত করতেন। সুবহানাল্লাহ। আরেক মহিলা মদিনার মধ্যে যখন শয়তান কি করলো, শয়তান সংবাদ ছড়িয়ে দিল যে উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গিয়েছেন। এই কথা শোনার পরে এক মহিলা পাগলের মতো হয়ে গেল, এক মহিলা পাগলের মতো হয়ে দৌড়তে লাগলো মদিনার উহুদের ময়দানে যাইবে, নবীজিকে দেখবে, নবীজি কি সত্যি কি নবীজি কি শহীদ হয়ে গেছেন কিনা। যখন ওই মহিলা দৌড়তে লাগলো, রাস্তার মধ্যে যখন দৌড়তে এক যুবকের সাথে দেখা হলো, তখন ওই যুবককে বলল, মা বালু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ যুবক বলো, আল্লাহর নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছেন। তখন যুবক বলতে লাগলো, ও মহিলা শুনো, ও মা শুনো, নবীজি কি শহীদ হয়েছেন কিনা তা আমি জানি না, কিন্তু তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার পানের বাবা উহুদের ময়দানে শহীদ হয়েছেন। মহিলা ওই দিকে মন দিলেন না, যখন আবার দৌড়তে লাগলেন, দৌড়তে যখন সামনে গেলেন, তখন আরেকজন সাহাবীর কাছে গেলেন, সাহাবী আরেকজন যুবকের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে ওই যুবককে বলল, মা বালু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ যুবক বলো, আল্লাহর নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছে। এমনই ভাবে চারটি সুসংবাদ আসলো। এক নম্বর সুসংবাদ হলো তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে। 2 নম্বর সুসংবাদ হলো তোমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়েছে। 3 নম্বর হলো তোমার পানের স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে। 4 নম্বর হলো তোমার পানের পুত্র উহুদের ময়দানে শহীদ হয়েছে। কিন্তু ওই মহিলা ওই দিকে নজর দিলেন না। একদিকে তার বাবাও শহীদ হয়ে গেলেন, ভাইও
শহীদ হয়ে গেলেন, স্বামীও শহীদ হয়ে গেলেন, কিন্তু পুত্র শহীদ হয়ে গেলেন, কিন্তু ওই মহিলার মন একটুও কাঁদলো না। আবার যখন ওই মহিলা দৌড়তে লাগলো, তখন নবীজিকে দেখতে লাগলো। নবীজিকে দেখিয়া নবীজির কাপড়ের মধ্যে দরিয়া, পোশাকের মধ্যে দরিয়া বলতে লাগলো, ওগো নবীজি, মদিনার মধ্যে খবর ছড়িয়ে পড়েছে আপনি নাকি উহুদের ময়দানে, আপনি নাকি উহুদের ময়দানে কি করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। এই কথা শুনে গো নবী, আমি ওই কথা শুনে গো নবী, আমি আর শান্তি থাকতে পারি নাই, আমি পাগলের মতো হয়ে গেছি, আমি আপনাকে দেখার জন্য পাগলের মতো হয়ে গেছি। ওগো নবীজি, ওগো নবীজি, আমি আপনাকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছি। তেরা মেরাজ মে, तेरा मेराज में लौहे कलम तोर तक पहुँचा, तेरा मेराज की लौहे कलम तक पहुँचा, और मेरा मेराज की तेरा कदम पर पहुँचा। नबीजी बोलते, नबीजी क्या बोलते लगलेन, ওই মহিলা বলতে লাগলেন, ওগো নবীজি, যখন উহুদের ময়দানে আপনি যখন রক্তাক্ত হয়েছেন, যুদ্ধের ময়দানে যখন কাফের বেঈমানেরা আপনি নবীর উপর আঘাত করেছে, আপনি নবী যখন আঘাত করেছে, তখন আল্লাহ তাআলা আপনাকে মেরাজ করিয়া ওই ঐতিহাসিক মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আপনাকে মেরাজ করাইয়া আপনার সমস্ত কষ্ট দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে ওই মহিলা বলতে লাগলো, ও নবীজি, আপনি হয়তো জানেন না, আমাদের অন্তরের মধ্যে যত ব্যথা বেদনাই থাকুক না কেন, যত কষ্টই থাকুক না কেন গো নবী, কিন্তু যখন আমরা আপনার চেহারা মুবারক দেখতে পাই, তখন আমরা সমস্ত কষ্ট ভুলে যাই। সুবহানাল্লাহ। শুধু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত ছিল না, মহিলা সাহাবিয়াদের কেরামের অন্তরেও নবীজির ভালোবাসা ছিল, নবীজির মহব্বত ছিল। তারা এত মহব্বত করত, একদিকে সন্তান মরে গেছে, একদিকে বাপ শহীদ হয়েছে, একদিকে ভাই শহীদ হয়েছে, কিন্তু মনের মধ্যে একটু কষ্ট লাগলো না, নবীজি উহুদের ময়দানে শহীদ হয়েছে। এই কথা শোনার পরে নবীজিকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে মহিলাদের অন্তরে, সাহাবিয়া কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত এত বেশি ছিল। কিন্তু দেখা যায় বর্তমান যুগে, বর্তমান জমানায় আমাদের অন্তরে, আমাদের মা বোনদের অন্তরে আল্লাহর নবীর মহব্বত নাই, আল্লাহর নবীর ভালোবাসা নাই। আল্লাহর নবীর মহব্বত না থাকার কারণে দুনিয়ার মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, দুনিয়ার মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর শান্তি নাই, নামাজ পড়তে শান্তি নাই, কোনো কিছুতে মন বসে না, শান্তি নাই, শুধু শান্তি নাই। কোন কারণে শান্তি নাই? আমরা আল্লাহ এবং রাসূলের মহব্বত ছেড়ে দিয়েছি, আল্লাহর নবীর ভালোবাসা ছেড়ে দিয়েছি, আল্লাহর নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। আল্লাহর নবীর আদর্শ যদি আমরা আদর্শবান হইতাম, তাহলে আমাদের মধ্যে, আমাদের কাছে শান্তি থাকতো, আমাদের পরিবারে শান্তি থাকতো, আমাদের নামাজের মধ্যে মনোযোগ থাকতো, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি থাকতো? মিল মহব্বত থাকতো। ছেলে সন্তান মা বাবার কথা শুনতো, কোনোদিন ছেলে সন্তান মা বাবার অবাধ্য হতো না। কিন্তু আমরা কি ছেড়ে দিয়েছি? রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছি, রাসূলের মহব্বত ছেড়ে দিয়েছি। রাসূলের মহব্বত ছেড়ে দেওয়ার কারণে, রাসূলের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে আমরা দুনিয়ার মধ্যে, ও মা বোনেরা, আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি। আমরা কি হয়েছি? আমরা পাগল হয়ে গেছি, সাজসজ্জা নিয়ে আমরা পাগল হয়ে গেছি। কিভাবে সাজলে আমাকে সুন্দর লাগবে, আমরা সেটা নিয়ে পাগল হয়ে গেছি। কিভাবে সাজলে, কিভাবে সিরিয়াল দেখলে সময়টা কাটাইতে পারবো, আমরা সেদিকে কি করে ফেলেছি, সেদিকে পাগল হয়ে গেছি। কিভাবে টিভি সিরি দেখে আমাদের সময় পার করব, আমরা ওই দিকে পাগল হয়ে গেছি। আমরা রাসূলের মহব্বত ছেড়ে দিয়েছি, রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছি। এজন্য আমরা আমাদের কোনো কিছুর মধ্যে শান্তি নাই। শান্তি যদি আনতে হয়, ঘরের মধ্যে শান্তি আনতে হলে, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আনতে হলে, নামাজের মধ্যে মনোযোগ আনতে হলে, সব কিছুর মধ্যে যদি শান্তি আনতে চাও, তাহলে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের মহব্বত অর্জন করতে হবে। তাছাড়া অন্য কোনো পন্থায় রাসূলের মহব্বত আর শান্তি তোমরা ফিরিয়ে আনতে পারবে না, ঠিক কিনা?
রাসূলের মহব্বত অর্জন করতে হলে কি করতে হবে? শান্তি যদি আমরা আনতে চাই তাহলে কি করতে হবে? আমাদের এই দুনিয়ার মধ্যে শান্তি নাই কোন কারণে? আমরা এই দুনিয়ার মধ্যে মুসলমান কোন কারণে সুলাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি? আমরা মুসলমান কোন কারণে ইহুদি খ্রিস্টানদের হাতে আমরা কি হচ্ছি? মার খাচ্ছি। আমাদের মুসলমানের ইমান দুর্বল হয়ে গেছে। আমাদের এই মুসলমানদের ইমান দুর্বল হওয়ার কারণে আমরা আজ মুসলমান ইরানে মার খাচ্ছি, আমরা মুসলমান আফগানে মার খাচ্ছি, আমরা মুসলমান সিরিয়ায় মার খাচ্ছি, আমরা মুসলমান চেচনিয়ায় মার খাচ্ছি, আমরা মুসলমান বসনিয়ায় মার খাচ্ছি, আমরা মুসলমান আরাকানে মার খাচ্ছি, আমরা মুসলমান কি করছি দিল্লিতে মার খাচ্ছি। আমরা মুসলমান বর্তমান যুগে নাস্তিক বেঈমানের বাচ্চারা মুসলমানদেরকে আলেম উলামাদেরকে গাল মটকে দিতে চায়, আলেম উলামার হাত ভেঙে দিতে চায়, আলেম উলামাকে এই দেশ থেকে বঞ্চিত করতে চায়। একমাত্র মুসলমান তোমরা আল্লাহর নবীর আদর্শ ছেড়ে দিয়েছো, আল্লাহর নবীর মহব্বত ছেড়ে দিয়েছো, নবীর সুন্নাত ছেড়ে দিয়েছো। এজন্য ইহুদি খ্রিস্টানের দালালেরা আমাদের উপর অত্যাচার করতে দ্বিধাবোধ করে না। হে মুসলমান, তোমরা তো সিংহের জাতি। তোমরা যদি উমর বিন খাত্তাবের মতো, খালেদ বিন ওয়ালিদের মতো, তোমরা যদি সালাউদ্দিন আইয়ুবের মতো, তোমরা যদি শাহজালালের মতো, শাহপরানের মতো আল্লাহু আকবারের দবনি নিয়ে সামনে এগিয়ে যাও, তাহলে কোনো বেঈমানের বাচ্চা, কোনো নাস্তিক কুরাঙ্গারের বাচ্চা আল্লাহ নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কুরুক্তি করার সাহস পাবে না। মুসলমানদেরকে অত্যাচার করার সাহস পাবে না। আলেম উলামাদেরকে গাল মটকে দিবে এই কথা বলার সাহস পাবে না। আলেম উলামাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিবে এই কথা বলার সাহস পাবে না। ও মুসলমান, তোমাদের ঈমানকে মজবুত করো যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ মুমিন হবে। তোমাদের ঈমানকে পরিপূর্ণ না করবে, যতক্ষণ পর্যন্ত না তোমাদের ঈমানকে খাঁটি করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করতে পারবে না? তোমরা শান্তিতে দুনিয়ার মধ্যে বাস করতে পারবে না। ঠিক কিনা? আমরা শান্তি চাই আমরা দুনিয়ার মধ্যে। আমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি চাই, দুনিয়ার মধ্যে শান্তি ফিরিয়ে আনতে হলে কি করতে হবে? রসুলের আদর্শবান হইতে হবে, রসুলকে মহব্বত করতে হবে, রসুলের ইতাআত করতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। রসুলের ইতাআত করলে কি হবে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রসুলের অনুসরণ করবে সেজন্য কি করলো? আল্লাহ তাআলার অনুসরণ করলো। আর যে ব্যক্তি আমি রসুলের কি করবে? আমি রসুলের ইতাআত করবে, আমি রসুলকে ভালোবাসবে, আমি রসুলের আদর্শবান হবে, সেজন্য কি করলো? আমি নবীকে মহব্বত করলো, আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর আদর্শবান হলো। আর যদি আমি নবীর আদর্শবান হই, তাহলে তারা কি করবে? তাদের জন্য সুসংবাদ, তারা কি হবে? কানা মাই ফিল জান্নাহ। তারা জান্নাতের মধ্যে আমাদের সঙ্গে, আমার নবীর সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই কিনা? হে মুসলমান, আওয়াজ দিয়ে বলো, নবীর সাথে কি জান্নাতে থাকতে চাই কিনা? নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আমার যেই উম্মত, আমার যেই বান্দা এই ফিতনার জমানার মধ্যে আর নিজের ঈমানকে বাঁচিয়ে রাখে এত কষ্ট, যেমন কষ্ট হয় এই জমানার মধ্যে, যেমন কষ্ট হয় আগুনকে হাতের মধ্যে রাখতে যেমন কষ্ট হয়, ঠিক তেমনি পাবে মুসলমানদের ঈমানকে বাঁচিয়ে রাখা ঠিক তত কষ্ট হয়ে যায়। ওই জমানার মধ্যে যদি আমার কোনো মুসলমান, আমার কোনো বান্দা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত পালন করে, আমি আল্লাহর নবীর সুন্নতের ইতাআত করে, আমি আল্লাহর নবীর সুন্নতকে মহব্বত করে, আমি নবীর সুন্নতে প্রতি খেয়াল রেখে আমি নবীর আদর্শবান হই, তাহলে ওই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তি 100 শহীদের সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। আমরা কি 100 শহীদের সওয়াব পেতে চাই? আমরা যদি 100 শহীদের সওয়াব পেতে চাই, তাহলে কি করতে হবে মুসলমান? নবীজিকে নিজের জীবন থেকে বেশি মহব্বত করতে হবে।
কারণ নিজের জীবন চাইতে, জীবন থেকে, মা বাবা থেকে, ছেলে সন্তান থেকে, পৃথিবীর সবকিছু থেকে, এই দুনিয়ার সবকিছু থেকে যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলমান নবীজিকে, পরিপূর্ণ নবীজিকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর যদি তুমি পরিপূর্ণ মুমিন না হলে তুমি কিসের মুসলমান হইলা? তুমি কিসের মুসলমান হইলা? ও মুসলমান, তুমি মুসলমান দাবি করো, তোমার মধ্যে আল্লাহ নবীর আদর্শ নেই, তোমার মধ্যে নবীর কি নেই, তোমার মধ্যে নবীর সুন্নত নেই। আমরা সুন্নি দাবি করি, কিন্তু দেখা যায় আমাদের পোশাকে নবীর সুন্নত নেই, আমাদের মাথার মধ্যে নবীর সুন্নত নেই, আমাদের মুখের মধ্যে দাড়ি নেই, নবীর সুন্নত নেই, আমাদের মাথার মধ্যে টুপি, নবীর সুন্নত নেই। আমরা সুন্নত থেকে সরে গিয়েছি, আমরা সুন্নতের কথা ভুলে গিয়েছি, নবীজির আদর্শের কথা ভুলে গিয়েছি, কিন্তু আমরা সুন্নি দাবি করি। এ মুসলমান শুনে রাখো, যারা নবীজির সুন্নত না আদায় করে সুন্নি দাবি করো, তোমরা সুন্নি নয়, সুন্নি নামে বন্দা। তোমরা হলে এমন বন্দা, এই বর্তমান জমানার মধ্যে এমন বন্দা আবির্ভাব হয়েছে, এমন বন্দা সৃষ্টি হয়েছে, যে বন্দারা আল্লাহ নবীর কথা বলে, আল্লাহ এবং তার নবীর কথা বলে, তারা চাঁদা করিয়া তারা কি করে, উরুসে করিয়া তারা তাদের মাজারের মধ্যে গান বাজনা করে। ও মুসলমান, ওই সমস্ত বন্দারা তোমাদেরকে আল্লাহ নবীর আদর্শে আদর্শবান করতে পারে না। ওই সমস্ত বন্দারা, ওই সমস্ত বন্দাদের কাছে যদি তোমরা মুরিদ হও, তাহলে তোমাদের ইমানকে ধ্বংস করে দিবে। তোমার ইমানকে যদি ধ্বংস করে দাও, তোমার ইমান চলে গেলে তুমি কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর যদি তুমি পরিপূর্ণ মুমিন হতে না পারো, তাহলে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যাইতে পারবে না। এজন্য আমাদেরকে কি করতে হবে? দুনিয়ার মধ্যে যত বন্ডা পীর আছে, বন্ডা বাবা আছে, বন্ডা পীর আছে, বন্ডা বাবা আছে, বন্ডা পীর থেকে দূরে থাকতে হবে, বন্ডা বাবা থেকে দূরে থাকতে হবে। আমরা কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চাইবো, কারণ আল্লাহ একমাত্র দেওয়ার মালিক, পৃথিবীর কেউ তোমাকে কোনো কিছু দিতে পারবে না। আমরা যদি সন্তান চাই, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ ছাড়া কেউ তোমাকে সন্তান দিতে পারবে না। আমাদের কোনো জিনিসের প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ ছাড়া কেউ তোমাকে কোনো কিছু দিতে পারবে না, কারণ একমাত্র আল্লাহ আমাদের রব। আল্লাহ যদি চাওয়ার পরে আমাদেরকে দেন, তাহলে আল্লাহর কোনো কমতি আছে? হে মুসলমান, আওয়াজ দিতে হবে, আল্লাহ তাআলার কি কোনো জিনিসের কমতি আছে? আমি বলতেছিলাম যে আমাদের জমানার মধ্যে ওই বন্দাদের থেকে দূরে থাকতে হবে, যে বন্দারা কি করে রাতের মধ্যে উরুসের নাম নিয়া মানুষদের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে টাকা নিয়া, ওই সমস্ত বন্দারা যারা মাজারের মধ্যে কি করে, মাজারের মধ্যে শিরিক করে, মাজারের মধ্যে কুফরি করে, মাজারের মধ্যে বেদাত করে, ওই বেদাত করিয়া ওই সমস্ত বন্দাদের অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, তোমরা ওই বন্দাদের সাথে ওই হাসরের ময়দানে তোমাদের হাসর হবে ওই বন্দাদের সাথে। হে মুসলমান, এজন্য আমাদেরকে কি করতে হবে? ওই বন্দাদের থেকে দূরে থাকতে হবে, ওই বন্দাদের থেকে দূরে থাকতে হবে। যদি ওই বন্দাদের থেকে দূরে না থাকি, তাহলে আমরা কি করতে পারবো না? আমাদের ইমানকে বাঁচিয়ে রাখতে পারবো না। এজন্য আমরা বন্ড পীরদের থেকে দূরে থাকতে চাই কিনা? ওই সমস্ত বন্ডরা নাকি নবীজির সুন্নাত দাবিদারি। ওই সমস্ত বন্ডদের থেকে কি করতে হবে ভাই? দূরে থাকতে হবে। আমাদের ইমানকে বাড়াতে হলে কি করতে হবে? দূরে থাকতে হবে। সুন্নাতের অনুসরণ করবে। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকবে, ঠিক কিনা? আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই? দেখুন আল্লাহর নবীর আরেক সাহাবী আব্দুল উজ্জা তার নাম। যখন আব্দুল উজ্জা খবর পেল, নবীজি কি করলো? নবীজি মদিনা থেকে সফর করিয়া মক্কা থেকে মদিনা চলে গেল। যখন এই কথা আব্দুল উজ্জার কানে গেল, আব্দুল উজ্জার কানে যাওয়ার পরে ওই আব্দুল উজ্জা নবীজির কাছে চলে আসলো। নবীজির কাছে আসার পরে আব্দুল উজ্জা দেখতে পেল নবীজির আদর্শ, খাঁটি আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, নবীজি শেষ রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নবী আসবে না। ওই
নবী এমন নবী, যে নবী এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই নবী ছাড়া অন্য কোন নবী শ্রেষ্ঠ নবী হতে পারে না। ওই নবী আদর্শ নবী, যে নবীর কাছে রয়েছে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী, যে নবীর কাছে রয়েছে গরিবদের প্রতি ইহসান, ওই নবীর এই ধর্মই সঠিক ধর্ম, ওই নবীর ধর্মই সঠিক ধর্ম। এগুলা ভাবিয়া তখন আব্দুল্লাহ কি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বহু দূর থেকে চলে আসলো। বহু দূর থেকে চলে আসিয়া নবীজিকে বলতে লাগলো, আগে নবীজি, আমি আপনার একজন প্রেমিক। ওগো নবীজি, আমি মুসলমান না, আমি তোমার কাছে যে সমস্ত আদর্শ দেখতে পেয়েছি, তোমার কাছে যে সমস্ত জিনিস দেখতে পেয়েছি, আমি ওই সমস্ত দেখিয়া ভাবতে পারলাম নবী, আপনি নবী, আপনার ধর্মই সঠিক। ও নবীজি, আমি আপনার ধর্ম গ্রহণ করে মুসলমান হতে চাই। তখন নবীজি বলল, ও যুবক, তুমি যদি মুসলমান হতে চাও তাহলে তুমি সর্বপ্রথম বলো তোমার নাম কি। তখন ওই যুবক বলতে লাগলো, আমার নাম হলো আব্দুল উজ্জা। তখন নবীজি বলতে লাগলো, তুমি মুসলমান হবে ঠিক আছে, কিন্তু কোন মুসলমানের নাম আব্দুল উজ্জা হতে পারে না, কোন মুসলমানের নাম আব্দুল উজ্জা হতে পারে না, কোন মুসলমানের নাম আব্দুল উজ্জা হতে পারে না। আমি আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমি নবীজি আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ রেখে দিলাম, আমি আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ রেখে দিলাম। এই কথা তার নাম আব্দুল্লাহ রাখার পরে যখন ওই যুবককে কি করলো, আল্লাহর নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইলো। মুসলমান বানানোর পরে ওই যুবক নবীজিকে বলতে লাগলো, নবীজি ওই যুবককে বলতে লাগলো, ও যুবক, তুমি মুসলমান হয়ে গেছো ঠিক আছে, কিন্তু তোমার বাপ দাদা 14 গোষ্ঠী হলো কাফের। তোমরা আমার যে ধর্ম গ্রহণ করেছো, এই ধর্ম তোমার বাপ দাদা এই ধর্ম মেনে নিতে পারবে না। তোমার বাপ দাদারা আমি মুহাম্মদের ধর্মের বিরোধিতা করে চলে আসছে। তুমি এই ধর্ম যদি তুমি মুসলমান হয়ে গেছো, এই কথা যদি তোমার বাপ দাদারা শুনতে পারে, তাহলে তোমাকে মারবে, তোমাকে পিটবে, প্রহার করবে, তোমার পরিবারের মধ্যে তোমাকে ঠাঁই দিবে না। আব্দুল্লাহ গোপনে গিয়ে আল্লাহর নবীর গোপনে বাড়িতে গিয়ে ইবাদত বন্দেগী করতে লাগলেন। আস্তে আস্তে যখন ইবাদত বন্দেগী করলো, যখন আস্তে আস্তে কিছুদিন গেল, তখন তার বাবার অন্তরের মধ্যে বাড়ি খেয়ে গেল, কি আমার ছেলের মধ্যে এত পরিবর্তন, আমার ছেলের মধ্যে এত পরিবর্তন কেন? সে কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে নাকি? তখন তার ছেলেকে যখন বললো, তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? সে বলল, হ্যাঁ, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। তার বাবা আত্মীয় স্বজন সবাই মিলে তাকে মারলো মুহাম্মদের ধর্ম ছেড়ে দেওয়ার জন্য, মুহাম্মদকে ছেড়ে দেওয়ার জন্য। ওই ব্যক্তি লাশ পর্যন্ত কি বললো, আমি তোমাদেরকে ছাড়তে রাজি, আত্মীয় স্বজন ছাড়তে রাজি, ধন সম্পদ ছাড়তে রাজি, সবকিছু ছাড়তে রাজি, কিন্তু এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আমি আল্লাহর নবীর ভালোবাসা, এক সেকেন্ডের জন্য আমি বন্ধক দিতে রাজি না। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত বলার একটি কারণ, আজান হয়ে গেছে। ওই সাহাবী এত প্রহার করেছে সাহাবী রক্তাক্ত হয়ে, অত্যাচারিত হয়ে সাহাবীর প্রতি এমন জুলুম করেছে, তাকে তার শরীর থেকে কাপড় পর্যন্ত খুলে উলঙ্গ করে তার পরিবার থেকে তাকে বরখাস্ত করে দিয়েছে। বলছে, তুমি আর কোনোদিন ওই পরিবারের মধ্যে আসবে না, তোমাকে ত্যায্য পুত্র করে দিলাম। তুমি মুহাম্মদকে ভালোবাসো, আমাদেরকে ছাড়তে রাজি, তুমি আমাদেরকে ছাড়তে রাজি, তুমি আমাদেরকে ছাড়তে রাজি, ছেড়ে যাও। ঠিক আছে। তার চাচা বলল, তোমার গায়ের মধ্যে যেই পোশাক আছে ওই পোশাকটা তুমি খুলে দিয়ে যাও। যখন পোশাকটা খুলে দিয়ে সে নবীজির দরবারে রওনা হয়ে গেলেন, তখন তার মা দূর থেকে বলতে লাগলো, ও যুবক, ও আমার ছেলে, আসো, তুমি আমার কাছে 2টি চাদর আছে, একটি চাদর তুমি নিয়ে যাও, আর একটি চাদর আমি মার কাছে থাকো। তখন মার কাছ থেকে একটি চাদর নিয়ে ওই ব্যক্তি নিজের লজ্জাস্থান ঘুরিয়া তখন ওই ব্যক্তি নবীজির কাছে যখন চলে গেলেন, নবীজির কাছে গিয়ে যখন নবীজির রওজার কাছে গিয়ে যখন ওই যুবক কি করলো, কাঁদতে লাগলো। তখন নবীজি হঠাৎ ঘটনাক্রমে ঘর থেকে বাইর হওয়ার পরে নবীজি দেখতে লাগলেন বহু দূরে এক যুবক কাঁদতেছে। তখন নবীজি বললেন, কে রে ওই যুবক? তখন যুবক বলতে লাগলো, ওগো নবীজি, আমি আপনার আব্দুল্লাহ, যাকে আপনি নতুন মুসলমান বানাইছেন। ওগো নবীজি, আমি আপনার ওই সাহাবী, আমি আপনার ধর্ম গ্রহণ করেছি বলে আমাকে আমার মা বাবা মারতে, আমাদের আত্মীয় স্বজন সবাই মারতে মারতে ধন সম্পদ থেকে বঞ্চিত করেছে, মা বাবার আদর যত্ন থেকে বঞ্চিত করেছে, সব কিছু থেকে বঞ্চিত করেছে। তখন নবীজি বললেন, ও যুবক, তোমার মা বাবাকে তুমি ছাড়িয়ে দিয়েছো আমার ভালোবাসা
অর্জনের জন্য, আল্লাহ রাসূলের ভালোবাসা দেওয়া বৃদ্ধি তোমার অন্তরে এমন হয়েছে, তুমি সব কিছু ছেড়ে আমি রাসূলের কাছে চলে আসছো। আমি আজ থেকে তুমি রাসূলের, আমি রাসূল, আজ থেকে তুমি আব্দুল্লাহর জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই কথা বলে যখন আব্দুল্লাহকে গড়ে নিলেন, আব্দুল্লাহকে গড়ে নিয়ে নবীজির কাছে দুইটি চাদর ছিল, তখন নবীজি আরেকটি চাদর আব্দুল্লাহকে দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, যাও তুমি গোসল করে পরিষ্কার হয়ে তুমি গোসল করে চলে আসো। তো আসার পরে আব্দুল্লাহকে নিয়ে নবীজির ঘরে নবীজি খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পরে তখন আব্দুল্লাহকে বলতে লাগলেন, ও আব্দুল্লাহ, তুমি আল্লাহ এবং আমি নবীর মহব্বতের জন্য তুমি সব কিছু ছেড়ে দিয়েছো, তোমার কাছে কি, তোমার কাছে কোনো আফসোস আছে কিনি? তুমি কি কোনো কিছু চাও? আমার কাছে বলো, আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া কবুল করলেন। তখন আব্দুল্লাহ বলতে লাগলো, ও আল্লাহর নবী, আমি কিছু চাই না, আমি চাইলে তো আমি ওই আমার মা বাবার কাছে থাকতে পারতাম, কারণ আমার মা বাবার কাছে ধন সম্পদের অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। আমি সব কিছু আপনার সব কিছু ছাড়িয়া আপনার নিকট চলে আসছি। ওগো নবীজি, আমি আপনার নিকট একটি জিনিসই চাই, আমি আপনার নিকট একটি জিনিসই চাই, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। আপনি আল্লাহর দরবারে দোয়া করুন। এই কথা বলার পরে আল্লাহ তাআলার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কি করলেন, কবুল করে নিলেন। কিছুদিন পরে ওই যখন যুদ্ধের সময় এসে গেল, তখন আসহাবে কুফার মধ্যে ওই সাহাবীকে আব্দুল্লাহকে কি করলো, আসহাবে কুফার মধ্যে অন্তর্ভুক্ত করে দিল। যখন যুদ্ধ সংঘটিত হলো, তখন ওই যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ যুদ্ধ করিয়া ওই আব্দুল্লাহ শাহাদত বরণ করলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে নবীজির মহব্বত এমন ছিল, কিন্তু আমাদের অন্তরে আল্লাহর নবীর মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, নবীর মহব্বত নাই। আমরা দুনিয়ার মুখে পড়ে গিয়েছি, দুনিয়ার মুখে পড়ে গিয়া সব কিছু বলে গিয়েছি। ও মুসলমান, শুনে রাখো, অন্তর খুলে শুনো, অন্তর খুলে মনের মধ্যে গাতার নিয়তে মনের মধ্যে কথাগুলোকে গাতিয়া নাও। ও মুসলমান, তোমরা যে আদর্শ ছেড়ে দিয়েছো, ওই আদর্শই উত্তম আদর্শ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার নবীর আদর্শই শ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ। তাছাড়া আমার নবীর আদর্শ ছাড়া এত শ্রেষ্ঠ উত্তম আদর্শ কোনো আদর্শ নাই। ও মুসলমান, আমরা কি আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হতে চাই? তাহলে যদি আদর্শবান হতে চাই, আমরা যদি আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হতে চাই, নবীজির আশিক হতে চাই, নবীজিকে ভালোবাসতে চাই, আমাদের দুনিয়ার মধ্যে শান্তি ফিরিয়ে আনতে চাই, তাহলে আমরা কি করব? আজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অক্ষরে অক্ষরে পালন করব। সব পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে যত বালা কাজ আছে, আমরা দুনিয়ার মধ্যে বালা কাজকে ডান দিকে প্রাধান্য দিব। দুনিয়ার মধ্যে যত বাম কাজ আছে, আমরা বাম কাজকে কি করব? বাম দিকে প্রাধান্য দিব। আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করব, নবীজির সুন্নাত হলো ডান পাও দিয়ে প্রবেশ করা। আমরা যখন কি করব? ঘরের মধ্যে প্রবেশ করব, তখন ডান পাও দিয়ে প্রবেশ করব, এটাও নবীজির সুন্নাত। আমরা যখন পেশাব পায়খানা করার জন্য বাইতুল খালার মধ্যে যাব, টয়লেটের মধ্যে যাব, তখন আমরা বাম পাও দিয়ে প্রবেশ করব, বাম পা দিয়ে আবার বাইর করব। আমরা বাম পা দিয়ে কি করব? বাম পা দিয়ে আমরা শৌচাগার ছাড়বো, আমাদের হাজত পূরণ করব। ও মুসলমান, আরেকটি সবচাইতে বেশি শ্রেষ্ঠ সুন্নাত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সুন্নাতের কথা মৃত্যুর সময় ভুলেন নাই। যখন নবীজির সাকরাত শুরু হয়ে গেল, নবীজি যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হলো, তখন তার পানের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, হে আয়েশা, তুমি মিসওয়াক দাও, আমি মিসওয়াক করতে চাই। তখন নবীজি মিসওয়াক করে কি করলো? মৃত্যুবরণ করলো। নবীজি মিসওয়াকও মৃত্যুর সময় ছাড়েন নাই। এজন্য আমরা বেশি বেশি মিসওয়াক করব। এই বলে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।